দেখলে দেখলে তোমরা কি দেখতে পেলে? ও দাঁড়া, গাড়ি আছে, দাঁড়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমাকে দেখে বুঝতে পারছো সেজে বুঝে রেডি মানে ভালো থাকবোই। তারপরে ভাব তো চলো এখন আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এটা হচ্ছে আমার লাড্ডু। আমার লাড্ডুও রেডি হয়ে গেছে। আজকে একটু গুড বাই হয়ে আছে, কেন জানি না, কারণ একটু নতুন জায়গায় যাচ্ছে। কেন ও অনেকদিন আগে গেছিল, অনেক ছোট ছিল তখন গিয়েছিল আমার মামার বাড়িতে। মামার বাড়ি ঠিক আছে, যাই হোক, মামার বাড়ি আর দাদুর বাড়ি একই ব্যাপার। উফ, তো তোমরা কে কোনটা বলতে কমফোর্টেবল সেটা কমেন্টে জানাও। আমি তো মামার বাড়ি বলতে বেশি কমফোর্টেবল। আর তারপর এবার আমরা মামার বাড়ি হঠাৎ করে জামাই ষষ্ঠীর আগে কেন হঠাৎ যাচ্ছি, কেন এরকম হঠাৎ প্ল্যানিং কেন, সেটা ওখানে গিয়ে জানতে পারবে। আপাতত ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো। করিস না, মেট্রো এসি আছে, কিন্তু মেট্রো থেকে নামার পরে যে সিদ্ধ আলু সিদ্ধ হয়ে যাবো সেটার কথা ভাব একবার। তখন ট্রেনে উঠতে গেলে আরো কষ্ট হবে। প্রথম থেকে ট্রেন জার্নি ঠিক আছে, চ চ। এই সময় অফিস টাইম মেট্রো করে নিউ কলকাতা যেতে যাবো, নিউ কলকাতা থেকে ঢাকা ফেল হয়ে যাবো। ও মা, মা সিট পাবো তো, লোকাল ট্রেনের সিট। বলছি যে একটু ওই তোরা ওই ব্যাগটা নিবি না? কোন ব্যাগটা? কেন বললাম যে জামা ষষ্ঠীর আগে, তো আমি ডেটটা জানিয়ে দিই। ব্লগ কবে পোস্ট করবো তো জানি না, এমনি ড্রাফটে অনেকগুলো ব্লগ পড়ে আছে, পাশে মা আছে, ডুম করে মেরে দেবে জানতে পারলে। যাই হোক, তো আজকে হচ্ছে 20 মে, ডেটটা আমি জানিয়ে দিলাম, কেননা কবে পোস্ট করবো সেটা আমি জানি না, আমি ডোন্ট নো। चलो ऑटो तो कुछ चाहो तो भगवान खड़ा होके दे जाता है। ट्राई करना पड़ेगा। यस, लाइफ में फर्स्ट टाइम हम लोगों को ये लगा कि हम लोगों का लक बहुत अच्छा है। ओह माय गॉड, चल कोनो दिन আমরা না দৌড়ে ট্রেন ধরতে পারি না। হ্যাঁ, লাইফে একটা টাইমও হয়নি যখন আমরা দৌড়েছি আর ট্রেন পাইনি। হনুমান ওয়ারেস, যত ঘাম বেরিয়েছে তত নিচ্ছি। দেবো না, তোর কাছে আছে তো, তোর কাছে একটা আছে, সেটা দেখাও যাচ্ছে। দেখ, উল্টে গেল। ও এই দেখ, যেটা খাচ্ছে না। কেমন কেমন এত ভালো কথা বলতে ভুলে যাচ্ছে। একটু একটু হবে, এখান থেকে একটু হবে। ওই 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 ওই, ওটা হয়ে গেল। আবার কোনটা গরমে পুরো পানি পানি হয়ে গেছে, তো এখন আমার ভুটিয়া মুখটাই তোমাদেরকে সহ্য করতে হবে। পুরো হালকা হয়ে গেছে এখন, আর এই আইসক্রিমগুলো দেখাই যায় না, বাট ভেবো না যে দেখা গেছে বলে খেতে খুব এমন টেস্ট, আগের মতো এরকম আর টেস্ট নেই। বাট তোমরা কারা আগে এই আইসক্রিম খেয়েছো কমেন্টে জানিও। ক্যামেরা অরুণ আইসক্রিম, হ্যাঁ অরুণ আইসক্রিমের মতোই প্রাইস। আমি অরুণ আইসক্রিম খাইনি, টেস্ট জানি না, বাট প্রাইসটা 5 রুপিসের মধ্যে যেমন অরুণ আইসক্রিম পাওয়া যায় তেমন এটাও পাওয়া যায়। কি মনে হচ্ছে এবার নামবো বলে ক্যামেরা অন করলাম? লাড্ডু এবার নামবো তো? ভালো লাগছে না, খুব গরম, খুব ভিড়, তাই না? কিন্তু এখানকার ওয়েদারটা ভালো, তাই এখানে একটু একটু হাওয়া দিচ্ছে জানলার থেকে। আমরা এক জায়গায় হয়ে হাঁ করে বসে আছি, কখন একটু হাওয়া দেবে আমরা হাওয়া খাবো। তোমরা হয়তো এখানে ভাবছো যে আমি কেন নিজেকে বাহবা দিচ্ছি অ্যান্ড মাথায় কেন ক্রাউন পড়ছি। সো আই এম প্রাউড অফ মাই সেলফ, এটা বলার চেষ্টা করছিলাম। কারণ এখানে মায়ের একটা ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, অ্যান্ড ছোটবেলার ফ্রেন্ড গ্রামের বাড়ি এসছে, চেনা পরিচিত মানুষের সাথে দেখা হলো, তো কতই না গল্প। প্রথমেই যে কথাটা বলেছিল মাকে যে তোর মেয়ে তো খুব ভালো ট্রানজেকশন ভিডিওগুলো বানায়, আসলে তুই করে কথা বলেছিল যে তোর ছোটবেলার ফ্রেন্ড, বাট কথাটা শুনে আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও যে আমার ট্রানজেকশন ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। পাখা চলছে, বাবা বিট্টু আমাকে দিতে বলো।
বিট্টু ছাদে হেভি লাগছে, ফাটাফাটি ছাদে খুব সুন্দর লাগবে। মা আর ভাই নিচে চলে গেছে, আমরা একটু উপরে এসেছিলাম ভিডিও করবো, ফটোশুট করবো, আমি হাঁপিয়ে গেছি লিটারালি, এত ভয় পেয়ে গেছি আমি। মা আর ভাই নিচে চলে গেছে, আর ভালো লাগছে না, অনেকক্ষণ হয়ে গেছে, আর একটু নিচে তাল শ্বাস কাটা হচ্ছে, তো আমরাও নিচে যেতে যাচ্ছিলাম জাস্ট লাস্ট একটা ভিডিও শুট করবো বলে। ও মাই গড, আমি যেটা দেখলাম, তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ না, বাট যে লাইটিংটা হচ্ছে আমার পিছনে, মানে আমার এখানটা হচ্ছিল, আমি যখন যে ক্যামেরাটা ঘোরালাম, বাট লিটারালি প্রচন্ড আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, আরেকবার যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করবো, যদি অন ক্যামেরা হয়, বাট আমি কথা বলছি এখন আর হবে না, এখন আর হবে না, ঠিক তখন হচ্ছিল, আমি ভয় পেয়ে কোথাও যাইনি, কোনো ঝড় বৃষ্টি কিছু হয়নি। ওইদিকে একবার লিটারালি দেখো গাছটা পুরো হেলে গেছে, আরে কি ভয় লাগছে। চলো এবার আমরাও নিচে চলে যাই, আর ভিডিও করবো না। দুমদাম আওয়াজ হচ্ছে, হ্যাঁ দুমদাম আওয়াজ হচ্ছে চারিদিকে, দেখে বুঝতে পারছো কত জোরে জোরে লিটারালি গাছ নড়ছে। মানে আমার তো ভীষণ ভয় লাগছে, 3-4 তলার ওপরে তো ছাদ, মানে বুঝতেই পারছো আমার তো খুবই ভয় লাগছে। নিচে যাই চলো, তারপরে কথা হচ্ছে। গুড়গুড় গুড়গুড় করছে, হাই দেখলে দেখলে, তোমরা কি দেখতে পেলে? দেখতে পেলে লিটারালি আমার ক্যামেরাটা এদিকে ছিল, জানি না তোমরা দেখতে পেয়েছো কিনা। চলো নিচে চলে যাই, আর ভালো লাগছে না বাবা। এই পাঁচটার ভিতরে দুটো থাকে বলো, কি করছো? একটার মধ্যে 3টে, ওই আরেকটা তো ভেঙে গেছে। না না, এই একটা খোপের মধ্যে থেকে তো দুটো বেরোলো। না, ওটা ভেঙে গেছে। ও দুটো বলো, ঘরে যা। এগুলো কি রে, কাঁঠাল, বাহ কি সুন্দর সুন্দর। হাত দিচ্ছে যেন পারতে পারবে। ওইদিকে আমও, ও আচ্ছা আচ্ছা, ওইদিকে আম, ওইদিকে আম হচ্ছে না, তাল কাটা হচ্ছে, তাল কাটা হচ্ছে, খাবো তো। জলটা যেন পড়ে যায় না। তাল কাটা হচ্ছে না কান কাটা হচ্ছে? তাল কাটা হচ্ছে। বাবারে এত ঝাল দিয়েছো, এত ঝাল? না না, বেশি ঝাল দেয়নি, ঝাল হয়েছে, চাটনি হয়েছে। দেখ দেখ দেখ, ওরটা ঝাল দিয়েছে, দেখ আমারটা ঝাল দিয়েছে দেখি। কারেন্ট চলে গেছে, এটাই প্রবলেম। তোমারটা ঝাল নেই, তাহলে তোমার থালাটা আমি নিই। ওটা তোর, এটা আমার না, আমার এইটা, এইটা এটা আমার না, এটা আমার, এইটা। Thousand years later. পারবে না, বৃষ্টি করতে। চিপস এরকম চেটে চেটে কে খায় রে? আরে এই যে আরেকজন কাঁদুনে, উনি নাকি একা 2 প্যাকেট চিপস খাবে, ভাত খাওয়ার নাম নেই, 2 প্যাকেট চিপস। এই বৃষ্টি করছে। আমি চুইংগাম খাবো না, আমি আমার চিপস তোকে দেবো না। 1 টাকা দিয়েছিল, ও চুইংগাম কিনে এনেছে, আমি চিপস কিনে। তুই ওকে এখন আমি চিপসটা দেবো কেন, বল দেবো কেন? আরই দেবে না, এটা হাম্পা দে। 1000 years later. তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, বাট ব্লগের প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে জামাই ষষ্ঠীর আগে হট করে আমরা কেন যাচ্ছি এত আগে, অ্যান্ড আমি ডেটটাও বলে দিয়েছিলাম, বাট আমি এখন ব্লগটা অনেকটাই পরে পোস্ট করছি। সো একদিনে তো জামাই ষষ্ঠীও কেটে গেছে, বাট আমরা গিয়েছিলাম বেসিক্যালি আমার মামির বাড়িতে। বিশাল বড়, প্রতিটা ফলের বাগান, আম জাম কাঁঠাল লিচু ও সবেদা জামরুল, ও মাই গড এভরিথিং, মানে যত রকম ফল হয়, বিশাল বড় একটা ফলের বাগান। গিয়েছিলাম সেই ফলের বাগানই দেখার উদ্দেশ্যে, বাট সব ফল পাড়া হয়ে যায়, বাগান অনেক ফাঁকা হয়ে যায়, আমাদের যেতে অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা তো বাগান বাড়ি দেখতে পাইনি। আমাদের বাড়িতে খাওয়ার জন্য অনেকগুলো লিচু দিয়ে দিয়েছিল, সেই নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।